আসসালামু আলাইকুম। এফএটিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি অভিনন্দন। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, সমস্যার সম্ভাবনা, সমসাময়িক দুর্ঘটনা আপনাদেরকে আমি দেখিয়ে থাকি বা তার চিত্র তুলে ধরে থাকি। ন্যায়ের সাথে শোষিতদের পাশে থেকে কাজ করাই আমাদের দৃঢ়বার্তা। আজকে একদম পরন্ত বিকালের সমষ্টিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটি একটি ব্রিজের উপর থেকে যে প্রাকৃতিক সবুজ শ্যামলে যে ঘেরা, আর পরন্ত বিকেলে এগুলো দেখতেই যেন একটি অন্যরকম একটা অনুভূতি জাগে, যেটি আপনি শহরে থেকে এই অনুভূতি নিতে পারবেন না। এই অনুভূতি নিতে গেলে প্রকৃতির সাথে আপনার মিশতে হবে এবং প্রকৃতির সাথে নিবিড়ভাবে মনের মিলন করতে হবে, তাহলে এই অনুভবটা নেওয়া সম্ভব। আসলে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি কিন্তু টাঙ্গাইল থানাধীন কাকোয়া ইউনিয়নাধীন পৌলিরচর যে গ্রামটি রয়েছে, সেই গ্রামে কিন্তু ব্রিজের উপর দাঁড়িয়ে সরাসরি যে চকটি রয়েছে, একদম চোখ যেদিকে যায় সেদিকে শুধু শ্যামলের গ্রাম, যেন প্রাকৃতিক একটি ভারসাম্যতার সুন্দর আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃষ্টির থেকে তাকালে যে রোডটি রয়েছে, রোডের থেকে একদম ডানে, হাতের ডানে কিংবা বামে দুদিক থেকেই কিন্তু চক রয়েছে এবং চকটি সমষ্টিগতভাবে কলার বাগান রয়েছে। এই সবুজ শ্যামলের পরে গিয়ে আমরা কিন্তু গিয়েছিলাম চরবৌলি যে বেড়িবাঁধটি হচ্ছে, সেই বেড়িবাঁধে যমুনার পার ঘেঁষে যে বেড়িবাঁধ হচ্ছে, সেই বেড়িবাঁধ দেখার জন্য। আসলে আসার সময় যেন এখানে হঠাৎ করে মন থমকে দাঁড়ালো এবং থমকে গিয়ে যখন নিবিড়ভাবে তাকালাম যে আসলে এই সৌন্দর্য আসলে উপলব্ধি করতে গেলে যেন একটি আবহাওয়া এবং পারিপার্শ্বিক যে সতেজ একটি নিঃশ্বাস এখান থেকে দাঁড়িয়ে নেওয়া যায়। আসলে কোনো এক সময় যদি আসেন তাহলে এই পৌলিরচরের ব্রিজ থেকে আপনারা সরাসরি হাতের ডানে কিংবা বামে যে চকটি রয়েছে সেই চকটি নিবিড়ভাবে অনুপলব্ধি করবেন এবং আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু একটি ভালোগত সমষ্টি দেখতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। যারা এখনও আপনারা এফএটিভির পেজটি, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলোয়ার হন নাই, দয়া করে মেহেরবানি করে এই চ্যানেলটি লাইক দিয়ে ফলোয়ার হয়ে যাবেন। পাশাপাশি যারা এখনও এফএটিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ।